বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য একটু দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। যাই হোক, আজকে দেখাবো আমি রুই মাছ দিয়ে আলুর পাতলা একটা ঝোল। আমি 4 পিস রুই মাছ নিয়েছি, সেখানে হলুদ আর লবণ মাখিয়ে ভালো করে আমি একদম শক্ত শক্ত করে মরমর করে ভেজে নেব। এক এক করে মাছগুলো আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। এখানে আগে থেকে আমি তেল দিয়ে রেখেছিলাম, তাই গরম হয়ে গেছে, সেটা দেখাই নাই। যাই হোক, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল পরিমাণ মতো দিয়ে তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে মরিচ আর পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু রসুন বাটা। তারপর দিয়ে দিলাম, এই তরকারিটি একটু ঝাল ঝাল টাইপের করব, দিয়ে দিলাম 2 চামচ ভর্তি করে শুকনো মরিচের গুঁড়া, আর হলো গিয়ে আপনার হলুদের গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেবো এখন কষানোর জন্য পানি। যাই হোক, ঢাকনাটা তুলে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এটাও 2-3 মিনিট মতো ঢেকে রেখে দেবো। তেল ওঠা ভাব হলে সেখানে দিয়ে দেবো আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম আবারও কষানোর জন্য একটু পানি দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে ঢাকনা তুলে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। যখন বলক চলে আসছে তরকারিটা, তার মধ্যে আমি মাছগুলো এক এক করে দিয়ে আমি ডুবিয়ে দিচ্ছি, কারণ আমি বলক ওঠার সাথে সাথে এর জন্য দিলাম, দেওয়ার পরে মাছটার ভিতরে যেন সব কিছু ঢুকে যায়, তার জন্য এত তাড়াতাড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢেকে রেখে দিলাম 3-4 মিনিটের মতো। ঢাকনা তুলে সেখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি ধনিয়া পাতাটা দিয়ে আমার তরকারিটা দেখেন হয়ে গেছে। যাই হোক, আমি তরকারিটা নামিয়ে নিলাম। অবশ্যই কমেন্ট করবেন আমার রুই আলুর ঝোলটা কেমন হয়েছিল। অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের ভালোবাসার জন্যই এত দূর আসতে পেরেছি। আমি দোয়া করি আপনারাও ভালো থাকেন।